নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ব্রকলির সবজি বানাবো। এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডায় কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটে কিন্তু ব্রকলি উঠে গেছে। এই ব্রকলিটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী, আর ভীষণ উপকারী একটা সবজি। এই ব্রকলির সবজিটা দিয়ে আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা, কচুরি সব কিছুই কিন্তু খেতে পারেন দিনের যে কোনো সময়ে। চলুন দেখে নিই এবার কিভাবে আমি এই সবজিটা বানাবো। প্রথমেই আমি কিন্তু এখানে একটা ব্রকলি নিয়ে নিয়েছি। এই ব্রকলিটাকে আমি ভালো করে কেটে আমি কিন্তু ধুয়ে নেব। তবে একে অনেকে কিন্তু সবুজ ফুলকপিও বলে। এই ব্রকলির কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। এই ব্রকলিতে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি9 রয়েছে, পটাশিয়াম, ফসফরাস, ফাইবার রয়েছে। এই ফাইবার আমাদের শরীর থেকে কোলেস্টেরল বের করে দেয় আর হজমে সাহায্য করে। ব্রকলিতে ক্যালসিয়াম আছে, যা হাড়ের জন্য উপযোগী। এই ব্রকলিতে কিন্তু একাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা মানুষের সুস্থ থাকার জন্য কিন্তু অপরিহার্য। আর এই ব্রকলিতে কিন্তু বিটা ক্যারোটিন আছে, যা মানুষের চোখের সুস্থতাকে বাড়িয়ে তোলে। এছাড়াও ব্রকলিতে কেমফেরল নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা মানুষের হৃদরোগ, ক্যান্সার, প্রদাহ ও অ্যালার্জি থেকে প্রতিরোধ করে। এছাড়াও ব্রকলি কিন্তু মস্তিষ্কের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে। ডায়াবেটিস রোগীর জন্য কিন্তু ব্রকলি অত্যন্ত উপযোগী, কারণ ব্রকলি কিন্তু রক্তে শর্করার পরিমাণ কমায়, তাই ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে থাকে। ব্রকলিটা আমি কেটে নিয়েছি, আর এখানে আমি কিন্তু পালং শাক নিয়ে সেই পালং শাককে কিন্তু কেটে নিয়েছি। এই পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা বাচ্চাদের জন্য কিন্তু খুব উপযোগী। এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তবে এখানে কিন্তু আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটিগুলো কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে অল্প করে দিলাম। 2টো কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। এখানে আমি শিমকে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেই শিমগুলো আমি দিয়ে দিলাম। এই শিমের পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে অল্প করে দিলাম। এগুলো সব একসঙ্গে একটু নেড়ে নিয়ে আমি ব্রকলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রকলিটা দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে কুচি করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই আলুটা দিলেও কিন্তু বেশ তরকারিটা খেতে ভালো লাগে। তবে আপনারা যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু এখানে আলুটা অ্যাভয়েড করবেন, আলুটা কিন্তু দেবেন না। সবগুলো একসাথে ভালো করে নেড়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করছি। আমার যেহেতু এই সবজিটা আমি বাচ্চার জন্য বানাচ্ছি, সেজন্য আমি লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচগুলো কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাগুলো দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে নেড়ে নেব। এবার এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও আমি সব একসাথে একটু নেড়ে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই ব্রকলির রেসিপিটা বানাতে পারেন। এই ব্রকলির সবজিটা রান্না করা কিন্তু ভীষণ সহজ। আপনারা যদি তাড়াতাড়ির সময় এত কিছু করবার সময় না পান, তাহলে কিন্তু আপনারা সমস্ত সবজিগুলোকে একবারে কেটে ধুয়ে নিয়ে একসঙ্গে কিন্তু একটু তেলের ওপর জিরে দিয়েই এগুলো ছেড়ে দিতে পারেন। তাহলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে কিন্তু অনেক অনেক করে শেয়ার করবেন।
মশলাগুলোর সাথে আমি সবজিগুলো খুব ভালো করে কষে নিয়েছি প্রায় 2-3 মিনিট ধরে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু 1 বাটি পরিমাণ জল দিয়েছি, যেহেতু আমি এখানে কিন্তু গ্রেভি রাখবো না, আমি শুধু সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু জলটা দিয়েছি, সেজন্য আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে এগুলো একটু নেড়ে দেব আর দেখে নেব সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। সবজিগুলো আমার কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একদম অল্প একটু পরিমাণ টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি দিলাম। তবে যারা আপনারা ডায়াবেটিসের পেশেন্ট তারা কিন্তু এই চিনিটাকে অ্যাভয়েড করবেন। চিনিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। হয়ে গেল আমার ব্রোকলির সবজি। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার ব্রোকলির সবজি, এটা আমি নামিয়ে পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।